Hey guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে জুলজি সেমিস্টার 2 ইউনিট 4 এনজাইম চ্যাপ্টারের কোএনজাইম এই টপিকটা আজকে আমি পড়াবো। আর এর আগে চ্যাপ্টার প্লাস টপিক কিন্তু আমার অলরেডি কমপ্লিট, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, যাও চেক করো। টেলিগ্রাম চ্যানেলের নোটস অলরেডি আপলোডেড, যাও কালেক্ট করো। আর অ্যাডমিশন কিন্তু চলছে। এরকম পুরোপুরি বাংলা বা ইংলিশে নোটস পেতে 100% কমন কোয়েশ্চেন পেতে তোমরা আজকেই মেসেজ করো 8902028770 এই নাম্বারে, অথবা টেলিগ্রাম চ্যানেল @সৃঞ্জনা08 এই চ্যানেলে, অথবা ফেসবুক পেজ একাডেমিক অস্ত্র এই পেজে নিজেদের সেটা নিজেরাই বুক করে নাও। সো চলো দেরি কেন, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। I will try to explain to you in this explanation video in both languages, first English and secondly Bengali. I hope no one will have any difficulty. আমি তোমাদের এই এক্সপ্লেনেশন ভিডিওটাতে দুটো ভাষাতেই বোঝানোর চেষ্টা করব, প্রথমত ইংলিশ এবং দ্বিতীয়ত বাংলা। আশা করি কারোর আর কোনো সমস্যা হবে না। আজকের আমাদের টপিক কোএনজাইমস। আমরা আগে জানবো we should know that about coenzymes. Coenzyme are small organic non-protein molecule that bind temporarily to enzymes and assist in their catalytic functions. They often act as carriers of electron atoms chemical group during biochemical reaction. মানে কি, কোএনজাইমগুলো হচ্ছে ছোট জৈব অপ্রোটিন অণু যা অস্থায়ীভাবে এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে তাদের অনুঘটক কাজে সাহায্য করতে পারে। মানে যে কাজটা ওরা করতে সেই কাজে ওরা সাহায্য করতে পারে, মানে দ্রুত বিক্রিয়াটা সম্পন্ন করতে কাজে লাগে। এগুলি সাধারণত ইলেকট্রন পরমাণু বা রাসায়নিক গ্রুপ বহন করে জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। এর কিছু কিছু কি পয়েন্টস দেওয়া আছে, ঠিক আছে? আমি এক এক করে পয়েন্টসগুলো বলবো, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে বা এখানেও লেখা আছে, ওকে? আচ্ছা, রোল অ্যাজ ক্যারিয়ার্স মানে কি বাহকের ভূমিকা পালন করে। কোএনজাইম ট্রান্সফার ইলেকট্রনস অ্যাসাইল গ্রুপ और मिथाइल ग्रुप बिटवीन रिएक्शन। तो इलेक्ट्रॉन कौन कौन इलेक्ट्रॉन है? NAD प्लस FAD। আর কি বলেছি? মিথাইল গ্রুপ বলেছি। মিথাইল গ্রুপ कौन है? SAM মিথাইল গ্রুপ। আর কি বলেছি? অ্যাসাইল গ্রুপ বলেছি। অ্যাসাইল গ্রুপ कौन है? COA कोएंजाइम्स, ओके? तो कोएंजाइम ट्रांसफर इलेक्ट्रॉन অ্যাসাইল গ্রুপ और মিথাইল গ্রুপ বিটুইন রিয়াকশন। অর্থাৎ কোএনজাইমগুলি ইলেকট্রন অ্যাসাইল গ্রুপ এবং মিথাইল গ্রুপগুলি একটা বিক্রিয়া থেকে অন্য বিক্রিয়ায় ট্রান্সফার বা স্থানান্তর করতে পারে। এবার যদি কোয়েশ্চেন আসে যে কিছু কিছু ইলেকট্রনের নাম বলো কোএনজাইমগুলি স্থানান্তর করতে পারে, ঠিক আছে? রাইট ডাউন সাম নেম অফ ইলেকট্রন দ্যাট ট্রান্সফার কোএনজাইমস, ওকে? কি কি বলতে হবে? NAD প্লাস FAD প্লাস, ওকে? নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড, ওকে? আচ্ছা, মিথাইল গ্রুপ কি ট্রান্সফার করতে পারে? SAM, ওকে? আচ্ছা, অ্যাসাইল গ্রুপ কি ট্রান্সফার করতে পারে? COA। তাহলে কি বলতে হবে? কোএনজাইমগুলি ইলেকট্রন ব্র্যাকেটে থাকবে NAD প্লাস FAD, অ্যাসাইল গ্রুপ ব্র্যাকেটে থাকবে কোএনজাইম A, মিথাইল গ্রুপ ব্র্যাকেটে থাকবে SAM, ওকে? সেগুলি এক বিক্রিয়া থেকে অন্য বিক্রিয়া স্থানান্তর করতে পারে। এই রকম যদি প্রমিনেন্ট বাংলা ইংলিশ দুটো নোটস চাও তাহলে অ্যাডমিশন নিতে হবে 8902028770 এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে। টেলিগ্রামে @সৃঞ্জনা08 এই চ্যানেলেও তোমরা মেসেজ করতে পারো, অথবা মেসেঞ্জারে একাডেমিক অস্ত্রতেও তোমরা মেসেজ করতে পারো। তিনটে পথ অ্যাভেলেবেল তোমাদের কাছে টু গেট 100% কমন ইন ইয়োর এক্সাম, ওকে? আচ্ছা, সেকেন্ড কি আছে দেখো, ডিরাইভ ফ্রম ভিটামিনস। এগুলো আগেই বলেছি যে এগুলো ভিটামিন থেকে উৎপন্ন হয়। আগের ভিডিও দেখে থাকলে বুঝতে পারবে, সে আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডিরাইভ ফ্রম ভিটামিনস। তো মোস্ট কোএনজাইমস আর সিনথেসাইজ ফ্রম ভিটামিনস লাইক NAD প্লাস, এক্ষুনি বললাম, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফ্রম ভিটামিন 3, FAD প্লাস ফ্রম ভিটামিন B2। মানে হচ্ছে অধিকাংশ কোএনজাইমগুলি ভিটামিন থেকে সংশ্লেষিত হয়, যেমন NAD প্লাস ভিটামিন B3 থেকে উৎপন্ন হয় এবং FAD ভিটামিন B2 থেকে উৎপন্ন হয়। থার্ড কি আছে? টেম্পোরারিলি বাইন্ডিং বা অস্থায়ী বন্ধন। কোএনজাইম বাইন্ড লুজলি টু এনজাইম অ্যান্ড ডিট্যাচ আফটার দ্য রিয়াকশন। মানে এগুলি এনজাইমের সঙ্গে দুর্বলভাবে যুক্ত থাকে এবং বিক্রিয়ার শেষে একদম বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক আছে? এর কিছু এক্সাম্পল দেওয়া আছে। কী কী এক্সাম্পল একবার দেখে নাও। NAD প্লাস আমি একটা একটা করে বলবো কোথা থেকে উৎপন্ন হয়েছে এবং ফাংশন বলবো, তোমরা লিখে নেবে। এবং এখানেও দেওয়া আছে, কোনো সমস্যা নেই, দুটোই দেওয়া আছে। আচ্ছা, কোএনজাইম NAD প্লাস ডিরাইভ ফ্রম ভিটামিন B3। ভিটামিন B3 का फुल फॉर्म नियासिन। फंक्शन कैरीज इलेक्ट्रॉन इन रेस्पिरेशन।
মানে এনএডি প্লাস ভিটামিন B3 থেকে উৎপন্ন হয়। B3 এর নাম হচ্ছে কি নিয়াসিন। ওকে, এবং শোষণে ইলেকট্রন বহন করতে সাহায্য করে, এটা হচ্ছে এর কাজ। সেকেন্ড কি আছে দেখো, এফএডি, ফ্লাভিন অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড, কোথা থেকে উৎপন্ন হচ্ছে? ডিরাইভ ফ্রম ভিটামিন B2। ভিটামিন B2 এর বায়োলজিক্যাল নাম কি আছে? রাইবোফ্লাভিন। ওকে, ফাংশন কি করতে পারে? ইলেকট্রন ক্যারিয়ার ইন ক্রেবস সাইকেল। বাংলায় কি হচ্ছে তাহলে? এফএডি ভিটামিন B2 থেকে উৎপন্ন হয়, যেটা ক্রেবস চক্রে ইলেকট্রন বহন করতে সাহায্য করে। ক্রেবস চক্র কোথায় আছে? ইউনিট 5-এ আছে, এটাও পড়াবো, ঠিক আছে? ইউনিট 5-এর সেকেন্ড টপিক ক্রেবস চক্র। আচ্ছা, এবার কি আছে? থার্ড টপিক। থার্ড এক্সাম্পল কি আছে? কোএনজাইম এ, অথবা একে কো এও বলা হয়, ঠিক আছে? আমার দেখবে অনেক জায়গায় আমি কো এ ইউজ করব, তার মানে বুঝতে হবে কি এটা কোএনজাইম এ। কোএনজাইম এ ডিরাইভ ফ্রম ভিটামিন B5। ভিটামিন B5 এর বায়োলজিক্যাল নাম কি? প্যান্থোথেনিক অ্যাসিড। ফাংশন কি? ক্যারিজ অ্যাসাইল গ্রুপ ইন ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম। বাংলায় কি হচ্ছে? কোএনজাইম এ ভিটামিন B5 থেকে উৎপন্ন হয়। ভিটামিন B5 এর বায়োলজিক্যাল নাম কি? প্যান্থোথেনিক অ্যাসিড, ঠিক আছে? এবং কি কাজ করে? ফ্যাটি অ্যাসিড বিপাকে অ্যাসাইল গ্রুপগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। আচ্ছা, এবারে আছে কিছু ফাংশনগুলো কি আমরা দেখে নেবো। দুটো ফাংশন এখানে আমি দিয়েছি। একটা হচ্ছে রেডক্স রিয়াকশন সাহায্য করতে পারে, মানে কি শোষণে সাহায্য করতে পারে, ঠিক আছে? মানে এখানে কি করতে পারে? NAD+, NADH, FAD, FADH2 এই ইলেকট্রনসগুলোকে ট্রান্সফার করতে পারে একটা বিক্রিয়া থেকে আরেকটা বিক্রিয়ায়। সেকেন্ড কি? গ্রুপ ট্রান্সফার করতে পারে। COA, কোএনজাইম এ, ট্রান্সফার অ্যাসাইল গ্রুপ। SAN, ট্রান্সফার মিথাইল গ্রুপ। অ্যান্ড কি করতে পারে? থার্ড পয়েন্ট কি? মেটাবলিক পাথওয়ে এসেনশিয়াল ইন গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন। মানে প্রথমটা হচ্ছে কি বললাম? রেডক্স রিয়াকশনে ইলেকট্রনগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারে। ওকে, আচ্ছা, আর কি করতে পারে? গ্রুপ ট্রান্সফার করতে পারে। কোএনজাইমে অ্যাসাইল গ্রুপগুলি এবং SAM মিথাইল গ্রুপগুলি বহন করতে পারে, একটু আগে যেটা আমি বলছিলাম, ঠিক আছে? এবং বিপাকীয় পাথওয়েগুলিতে সাহায্য করতে পারে, যেমন গ্লাইকোলাইসিস পড়াবো ইউনিট 5-এ। ক্রেবস সাইকেল আছে, মানে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড, এইগুলির জন্য অপরিহার্য ভূমিকা পালন করে, ঠিক আছে? কে পালন করে? কোএনজাইম পালন করে। ওকে, আচ্ছা, some coenzymes like heme in hemoglobin bind permanently to enzymes and are called prosthetic group. What is the definition of prosthetic group? Some coenzymes bind permanently to enzymes and are called prosthetic group. It's very very important for your exam. What is the definition of prosthetic group, or what are prosthetic group? Example ki dibe? Example, what is the example of prosthetic group? Heme in hemoglobin. আচ্ছা, মানে কি কিছু কোএনজাইম আছে যেগুলি স্থায়ীভাবে এনজাইমের সঙ্গে যুক্ত হতে পারে, এগুলোকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। যেমন হিমোগ্লোবিন না থাকে হিম। ওকে, আচ্ছা, এখানে কিন্তু আমি অলরেডি ডিফারেন্স বিটুইন কোএনজাইম অ্যান্ড কোফ্যাক্টর দিয়ে দিয়েছি। সম্ভাব্য যে কোয়েশ্চেনগুলো থাকবে তোমাদের এক্সামে সেগুলোই কিন্তু আমি পড়াচ্ছি। তোমরা যদি অ্যাডমিশন সিট কনফার্ম করতে চাও, এক্ষুনি কল অথবা মেসেজ করো, তোমাদের সিটটা তোমরা নিজেরাই বুক করে নাও, ঠিক আছে? পরের টপিকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আপাতত বাই।